নমস্কার। যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন, তাদের ধনস্থানে ৫টি গ্রহের প্রবেশ। ৫টি গ্রহের প্রবেশ ফল কিরূপ প্রভাব আপনাদের জীবনে ঘটবে, ৫টি গ্রহের প্রভাবে কিরকম ফল লাভ করবেন, ৫টি গ্রহের প্রভাবে আপনাদের জীবনে কেমন পরিবর্তন আসবে, ৫টি গ্রহ ধনের কতটা শ্রীবৃদ্ধি ঘটাবে, ধন বা টাকা পয়সা সংক্রান্ত বিষয় কতটা প্রভাব বিস্তার করবে, সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে অবশ্যই আলোকপাত করব। যেভাবে আলোকপাত করি পার্ট টু পার্ট সেভাবেই আলোকপাত করব। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। যার উপর ভিত্তি করে ফলটি প্রকাশ করতে চলেছি, এই ফলটি মার্চ এবং এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত থাকবে। তা সেই গোচরকালীন ট্রানজিট এক নজরে অনুগ্রহপূর্বক দেখুন। রাশি বা লগ্নতে অধিপতি শনি অবস্থান রয়েছে। এই শনি ২৯শে মার্চ ২০২৫ আপনাদের ধনভাবে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে। রাশি বা লগ্নতে রবি রয়েছে। এই রবি মার্চের হাফ অফ দ্য মান্থে আপনাদের ধনভাবে প্রবেশ করবে। যেটার উপর বেশি জোর দেব সেটা হচ্ছে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব। যা আপনারা জানেন, দ্বিতীয় মানে ধন বলে জানেন বা টাকা পয়সা সংক্রান্ত বিষয় জানেন, সেই রিলেটেড বলছি আপনাদের কথা অনুযায়ী। সে দ্বিতীয় ভাবে দেখুন রাহু আছে, শুক্র বক্রী অবস্থায় রয়েছে, বুধ রয়েছে, ৩টে গ্রহ রয়েছে, তার সঙ্গে শনি যুক্ত হবে, রবি যুক্ত হবে, তাহলে ৫টি হবে। রাশি বা লগ্নের চতুর্থে বৃহস্পতি রয়েছে। বৃহস্পতি ২০ তারিখে নক্ষত্র পরিবর্তন করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে ২০ মার্চ। রাশি বা লগ্নের পঞ্চম ভাবে বুধের ঘরে মঙ্গলের অবস্থান রয়েছে, মঙ্গল ডাইরেক্ট হয়ে গিয়েছে। রাশি বা লগ্নের অষ্টম ভাবে কেতুর অবস্থান রয়েছে। রাশি বা লগ্নের বাকিগুলোতে কোনো গ্রহ নেই। সমস্ত গ্রহগুলো কিন্তু আপনাদের এই ১ থেকে ৫-এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করব। আর এটি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে আলোকপাতটি করা হচ্ছে না। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, দ্বিতীয় থেকে আমরা টাকা পয়সা সঞ্চয় এইগুলো ইন্ডিকেট করি, কথাবার্তা খাদ্য খাবার ইন্ডিকেট করি, সম্পর্ক ইন্ডিকেট করি, বিনিয়োগ ইন্ডিকেট করা হয়। তাহলে সেই অনুযায়ী বলতে পারি মন মানসিকতার ক্ষেত্রে আপনারা বিগত দিনের তুলনায় ধীরে ধীরে মোটিভেট হতে শুরু করবেন। আপনাদের মধ্যে জ্ঞানের, যেহেতু চতুর্থে বৃহস্পতি এবং বৃহস্পতি শুক্রের মধ্যে রাজ্যকারী প্ল্যানেট শুক্র, তার মধ্যে ক্ষেত্র বিনিময় রয়েছে। তাহলে সেই অনুযায়ী আপনার মধ্যে জ্ঞানের প্রবণতা বৃদ্ধি ঘটবে, শ্রীবৃদ্ধি হবে, অজানাকে জানার ইচ্ছে প্রচন্ড বৃদ্ধি ঘটবে। এছাড়াও আপনারা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করতে ভালোবাসেন, অত্যন্ত সাহসিকতা, অত্যন্ত ডিসিপ্লিন মেনটেন করতে ভালোবাসেন, সেটা কিন্তু শ্রীবৃদ্ধি ঘটাবে। কিন্তু এটা ঠিক যদি আপনার হরোস্কোপে বুধ রাহু শুক্র ভালো না থাকে, বৃহস্পতি ভালো না থাকে, তাহলে কথাবার্তার জায়গাটা কিন্তু লাগাম ছাড়া স্পষ্ট এবং একটু হলেও কর্কশতা চলে আসবে। যাদের ভালো আছে, দশা অন্তর্দশা মহাদশা ভালো চলছে এবং এই বুধ বৃহস্পতি শুক্র শনি ভালো রয়েছে, তারা কিন্তু সুন্দর কথা বলবে
এবং মোহিত করবে মানুষকে। এখানে কিন্তু আপনার ভিতরে অত্যন্ত পরিমাণে কামনা বাসনা এবং পাওয়ার ইচ্ছে ভীষণ পরিমাণে জাগ্রত হবে। আপনার মধ্যে ভ্রমণ করা মানসিকতা প্রচুর পরিমাণে বৃদ্ধি ঘটিয়ে দেবে। আপনার ভিতরে প্রচন্ড পরিমাণে একটা গাম্ভীর্য ওয়েটিং ভাব থাকবে, আসবেও সেটা। কথার মধ্যে ভার, কথার মধ্যে একটা ওয়েটিং, ডোমিনেট করা, ডোমিনেট মানসিকতা এবং কিছুটা হলো খুঁতখুঁতে সন্দেহবাতিকতা, এটাও কিন্তু বৃদ্ধি ঘটাবে। এছাড়াও আপনার ভিতরে কিন্তু অনেকটাই জাগতিক বিষয়ের প্রতি মানে আমাকে এক্ষুনি ফলটা পেতে হবে এইরকম মানসিকতা কিন্তু তৈরি করবে। আবার এটাও শো করছে আপনার মধ্যে খাওয়া দাওয়া, ক্রয় করা, বিলাসবহুল থাকার মানসিকতাও শ্রীবৃদ্ধির ৩ গুণ বাড়িয়ে দেবে। প্রচন্ড প্রেম প্রীতি মোহের প্রতি আকর্ষণ করে দেবে আপনাকে, একটু বেশি সঙ্গপ্রীতি করে দেবে, সম্পর্কের মধ্যে বেশি আবদ্ধ হয়ে পড়বেন, একটু বেশি মিশুকে হতে থাকবেন, একটু বেশি মিশুকে, একটু বেশি সম্পর্ক, একটু বন্ধুপ্রীতি, একটু ঘোরা মানসিকতা, এগুলো বেশি করে কিন্তু আস্তে আস্তে শ্রীবৃদ্ধি মানে বৃদ্ধি ঘটিয়ে দেবে। তার ফলে কি হবে, সেই দরুন কিন্তু আপনার ব্যয় হবে। কোন ব্যয় হবে? সময় ব্যয় হবে, আপনার অর্থ টাকা পয়সা ব্যয় হবে। তাই বুঝে শুনে আপনাকে চলতে হবে, কারণ আপনি যদি এই সময় টাকা অতিরিক্ত পরিমাণে ব্যয় করেন বেহিসাবি করে, তাহলে কিন্তু আপনি পরবর্তীকালে গিয়ে সমস্যায় পড়তে পারেন। সেদিকটা নজর রেখে এগিয়ে চলুন। এরপরে শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে মুখমণ্ডল, মুখ নিয়ে বা মুখের ভিতরটা, জিভ নিয়ে, তারপরে অর্থোপেডিক আর্থারাইটিস রিলেটেড, পেট সংক্রান্ত জায়গা, পিঠ সংক্রান্ত, পিঠের ব্যাক সাইডটা, হাড়ের যে ক্যালসিয়াম সেই রিলেটেড, এছাড়াও লিভার কিডনি বা থাইরয়েড, গল ব্লাডার এই রিলেটেড, একটু পরিমাণে বেশি খাদ্য খাবারের ফলে পেটে হজম প্রক্রিয়া, সাইনাস, সেপ্টি টনসিল, গলায় কোনো প্রকার, ঘাড়ে কোনো প্রকার সমস্যা, চোখের সামান্য সমস্যা, নার্ভের সমস্যা, এইগুলো কিন্তু বেশি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যদি এ কটা বিষয় মনে হয় তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনার সাংসারিক বা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে বলতে পারি এখানে কিন্তু পরিবার ভিত্তিক কিছু ব্যয় আপনার ৩ গুণ বাড়িয়ে দেবে। যেমন আপনি অত্যন্ত দায়িত্ব কর্তব্য সম্পূর্ণ ব্যক্তি, তো তাই পরিবারের দায়িত্ব কর্তব্য আপনার ৩ গুণ বাড়বে। পরিবারের মধ্যে আপনি হয়তো ঘর ঠিক করলেন, ঘরটাকে রং করলেন, পুরনো ঘরটা সাজিয়ে তুললেন, বাড়িতে কোনো এসি বা কোনো ওয়াশিং মেশিন বা কোনো ইলেকট্রিক গুডস বাড়িতে নিয়ে আসলেন, অনলাইনে কেনাকাটি করলেন, খাদ্য খাবারের প্রতি আকর্ষণ থাকার পরে এটা প্রতিদিন একটা ভালো মন্দ খাওয়া দাওয়ার প্রতি বিলাসিতাপূর্ণ হওয়া, জমি কেনা, ফ্ল্যাট কিনা, বাড়ি পরিবর্তন করা, এগুলোর জন্য কিন্তু ব্যয় ৩ গুণ হবে। ব্যয়ের প্রতি সংকোচন, ব্যয়ের প্রতি সচেতন থাকুন, না হলে কিন্তু অযথা অর্থ কিন্তু ব্যয় প্রচুর হবে এবং তা এখন যদি সেই পরিমাণে ব্যয় হয়ে যায় তাহলে আপনার যখন দশা গ্রহ অবস্থান ঠিক থাকবে না, যখন খারাপ চলবে, তখন কিন্তু তা আপনি ইম্প্যাক্টটা বেশি পাবেন। যদি আপনার দশা কেমন চলছে সে আমি জানি না, তাই দশা বুঝে, ব্যক্তিগত হরস্কোপের স্ট্রেংথ বুঝে আপনি ব্যয়টা করুন। এখানে কিন্তু নিজস্ব কোনো গাড়ি, নিজস্ব কোনো বাহন, নিজস্ব ফ্ল্যাট, নিজস্ব জমি এবং পৈতৃক সূত্রে হেতু বা বিবাহ করলে বিবাহ সূত্র হেতু কোনো প্রাপ্তিযোগ কিন্তু বেশ শো করছেন। আটকে থাকা যে কোনো অর্থ, আটকে থাকা যে কোনো সম্পত্তি বা প্রপার্টি পাওয়ার যোগ কিন্তু মারাত্মক শো করছে। অর্থাৎ ভালো ফলটা আছে, কিন্তু এটা ঠিক যে কুটুম্ব রিলেটেড বা পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স কিন্তু আর ভোগ করতে হবে, কারণ অষ্টমী কেতু আছে, বুধের ঘরে বসে কেতু, আর একটা বুধের ঘরে মঙ্গল বসে আছে।
অর্থাৎ কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার অপরিণয়ের সাথে বা পরিবারের যে কোনো মেম্বারের সাথে যদি আপনার দশা গ্রহ অবস্থান ঠিক না থাকে নবাংশে এবং D1 চার্টে, তাহলে কিন্তু একটু বেশি তর্ক বিতর্ক, যেহেতু দ্বিতীয়ভাবে এতগুলো প্ল্যানেটের প্রবেশ, তর্ক বিতর্ক, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং, যে স্পষ্ট কথা বলে দেওয়া, একটু কর্কশ সত্যি কথা বলে দেওয়া, পিতার সাথে কোনো প্রকার সম্পর্কের অবনতি হওয়া, শ্বশুরবাড়ির লোকদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করে ফেলা, এইরকম বিষয় কিন্তু বেশ শো করছে। খুব সাবধান থাকুন সেই বিষয়ক। এখানে কিন্তু আপনার অনলাইন বা ইলেকট্রিক বিষয়ক বাড়িতে কোনো দ্রব্য আসতে পারে বা আসতে চলেছে। পঞ্চমে মঙ্গল যেহেতু আছে, মঙ্গল থেকে দশমে রয়েছে কে, রাহু, বুধ, শুক্র। তাহলে পঞ্চমপতি বুধ রাহুযুক্ত শুক্রযুক্ত হওয়ার জন্য সন্তান নিয়ে অযথা অনেক বেশি ডিপ্রেশন আপনাকে দেবে, চিন্তাগ্রস্ত করে তুলবে। সন্তান কোনো ভুল পথে যাওয়া, সন্তান প্রেম প্রীতি সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়া, বন্ধু সঙ্গ প্রীতি বেড়ে যাওয়া। দেখুন, এইগুলো কিন্তু কমন সেন্স ভাববেন, আপনার কমন সেন্স তো কম, সবাই জানে যে সন্তান তো এগুলো হয়, কিন্তু না, বুঝুন লজিকটা বুঝুন কেন বলেছি আমি, যে পঞ্চমপতি বুধ সে রাহুযুক্ত অবস্থায় রয়েছে, তাই তো, বা শুক্রযুক্ত অবস্থায় রয়েছে। সেখানে কিন্তু আমি এর আগে প্রত্যেকটা প্রোগ্রামে বলেছি, রাহু বুধের কম্বিনেশন নেশাগ্রস্ত করে তোলে, বন্ধু সঙ্গ প্রীতি করে তোলে, বাজে নেশায় বাজে চক্করে পড়ে যায়। তাহলে সেই অনুযায়ী 4-10-এর কম্বিনেশন, মঙ্গলের সাথে রাহু, শুক্র এবং বুধের কম্বিনেশন রয়েছে। বুধের দুটো ঘরেই কিন্তু নৈসর্গিক অশুভ গ্রহ বসে আছেন। অতএব কিন্তু আপনার সন্তান নিয়ে অহেতুক দুশ্চিন্তা এবং ভুল পথে পরিচালিত হওয়া, তার জন্য পিতামাতার টেনশন অতিরিক্ত পরিমাণে কিন্তু বৃদ্ধি ঘটাবে। যাদের দশা ভালো আছে, যাদের সন্তান হরোস্কোপটিতে অত্যন্ত সুন্দর কম্বিনেশন বর্তমান রয়েছে, তারা কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই নিজেকে কভার করতে পারবে বা ওভারকাম করতে পারবে, না অন্যরা কিন্তু পারবে না। এখানে কিন্তু নিজেদের রিলেটিভ বা শরিকি কোনো শত্রুতার কারণে কিন্তু আপনার বেশ ক্ষতি বা মান সম্মান হানি হওয়া যোগ কিন্তু শো করছে। রবি যখন ঢুকবে এই ঘরটা রাহুর সঙ্গে যুক্ত হবে, তখন আপনার সেই রিলেটেড কিছু সমস্যা আসবে। আরেকটা হচ্ছে, নিজের কাছের কোনো আপন ব্যক্তিকে বা পরিচিত কোনো ব্যক্তিকে বড় অঙ্কের টাকা দিলে বা টাকা দিয়ে ফেললে বা দিয়েছিলেন, সেই নিয়ে কিন্তু একটু ক্যাচাল বা গন্ডগোল, অশান্তির কিন্তু কথা কাটাকাটি এটা বেশ শো করছে এখানটায়, সেই রিলেটেড। এরপরে কি, এখানে বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভাই বোন সংক্রান্ত বিষয় নিয়েও দুশ্চিন্তা, ভাই বোনের সমস্যার সমাধান করার জন্য একটু ছোটাছুটি করা, বা ভাই বোনের কোনো সমস্যা নিরাময়ের জন্য নিজেকে বেশি উতাল হয়ে যাওয়া, সেটা বেশ শো করছে। আপনাকে দায়িত্ব কর্তব্য থেকে এক পাও আপনাকে পিছু সরাতে পারবেন না, আরো বেশি আপনার ঘাড়ে পরিবার ভিত্তিক দায়িত্ব আসবে, কারণ সমস্ত গ্রহগুলো কিন্তু পরিবার ভিত্তিক কেন্দ্র করেই কিন্তু রয়েছে, একদিকে মুভমেন্ট। অতএব কিন্তু আপনি পরিবার ভিত্তিক যা সমস্যা আসবে আপনার জীবনে, ক্রিটিক্যাল সমস্যা আসবে, রিয়ার ঘটনা আসবে, যেটা আসুক না কেন সেটা পরিবার ভিত্তিক বেশি আসবে আপনার জীবনে। যে কোনো দিক থেকে পরিবার ভিত্তিক বা পরিচিত ভিত্তিক, আশেপাশের ভিত্তিক লোকজনের সাথেও কিন্তু সেটার সম্ভাবনা বেশ শো করছে। তাই উচিত এখন থেকে আপনার ব্যক্তিগত হরোস্কোপটি কাউকে দিয়ে বিচার করাতে। যদি আপনি চেম্বারে না আসতে পারেন, তাহলে অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে, নিতে পারেন। কিন্তু আমি বলবো আপনার একদম অনুগ্রহপূর্বক চেম্বারে আসুন, আপনার ব্যক্তিগত হরোস্কোপটি ও তার সঙ্গে অবশ্যই পাম দুটোকে ভালো করে কম্বাইন করে তবেই কিন্তু বিচারটা নিখুঁত হয়। তার জন্য যদি মনে করেন আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চান ব্যক্তিগতভাবে, তাহলে বলবো প্রতি শুক্রবার আপনি আমাকে পাবেন উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার, প্রতি রবিবার আপনি আমাকে পাবেন হাওড়ার বালি চেম্বার, প্রতি শনিবার আপনারা আমাকে পাবেন নিজ বাড়ির চাঁদপাড়ার চেম্বার। এছাড়াও যারা চেম্বার আসতে পারছেন না, তাদের অনলাইন বা কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। একবার আসুন, আমি দায়িত্ব সহকারে বলছি, আমি 100% দায়িত্ব
নিয়ে বলছি আপনাকে, আপনার সমস্যার সমাধানের দায়িত্ব আমি নিয়ে আপনাকে সমস্যা মুক্ত করাবো এবং সঠিক পথ দেখাবো। এরপরে কি, এখানে শশযোগ্য নির্মাণ করে আপনার হরোস্কোপে থাকার জন্য আপনার যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন যে সমস্ত ব্যক্তিবর্গ, তাদেরকে অত্যন্ত ভালো শ্রীবৃদ্ধি ঘটাবে। এছাড়াও বাড়িতে দেখবেন প্রায় পুজো অর্চনা অনুষ্ঠান আদি এগুলো ঘটছে, বাড়িতে নতুন কোনো অতিথি আপ্যায়ন, অতিথি ইভেন কি সন্তান সন্ততি হওয়ার যোগও কিন্তু বেশ শো করছে। আপনার সন্তান বা সন্তানের ঘরে সন্তান হওয়ার যোগও কিন্তু বেশ শো করছে। বিবাহ অনুষ্ঠানও বেশ শো করছে। আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে কাটানোও কিন্তু শো করছে। কিন্তু আপনার শরীর স্বাস্থ্যর সাইন, আপনার বয়স যদি 50 ওভারকাম হয়ে যায় বা কাছাকাছি চলে আসে, তাহলে শরীর স্বাস্থ্যের জন্য যে আনন্দ ফুর্তি হই হুল্লোড় যে বিষয় পরিবেশ যেটা আসবে, সেটাও আপনি উপভোগ করতে পারবেন না শরীর স্বাস্থ্যের জন্যে। তাই শরীর স্বাস্থ্য খারাপের জন্য হলে আপনাকে ডক্টর দেখাতেই হবে। এরপরে কি, এখানে কিন্তু আপনার যে কোনো প্রকার একটা হঠাৎ জীবনে হঠাৎ একটা যদি দশা অন্তর্দশা গ্রহ অবস্থান ঠিক ভালো না থাকে, তাহলে হঠাৎ বড় অঙ্কের টাকা ক্ষয় বা বড় অঙ্কের টাকা চোট বা চুরি মতন জায়গা কিন্তু বা প্রতারিত হওয়ার জায়গা কিন্তু তৈরি হয়ে রয়েছে। হঠাৎ আপনি নিজেও বুঝতে পারবেন না কিভাবে এটা আপনার জীবনে ঘটে গিয়েছে। সেটাও কিন্তু এই টাইমের মধ্যে কিন্তু বেশ শো করছে। তাই সচেতন সচেতন ও সতর্ক হয়ে চোখ কান খুলে আপনি এগোবেন। বেশি ইম্প্যাক্ট পড়বে টাকা বা সংক্রান্ত বিষয় সম্পর্কর ক্ষেত্রে। যারা প্রেম প্রীতি সংক্রান্ত বিষয়ে যুক্ত আছেন, তাদের বলবো এই সময়টা কথাবার্তার প্রতি খুঁতখুঁতে সন্দেহবাতিকতা ও তৃতীয় ব্যক্তির জন্য সম্পর্ক নষ্ট হওয়া, ইগোইস্টিক সমস্যা বেড়ে যাওয়া, যার ফলে কিন্তু সম্পর্কের একটা অবনতি ঘটতে পারে বা চির বা বিচ্ছেদ হতে পারে। সে সম্ভাবনা প্রবলভাবে কিন্তু শো করছে। তাই সেই দিকটাও কিন্তু নিজেকে রক্ষা করে এগিয়ে চলতে হবে। আরো বলা যায় সংসার জীবনের ক্ষেত্রে, সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ থেকে উঠে আসবে। এরপরে কর্মজীবন। কর্মজীবনের ক্ষেত্রে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল রেস্টুরেন্ট, খাদ্য খাবার, ফুড রিলেটেড ব্যবসা করছেন, কাজ করছেন, অত্যন্ত শুভ। যে কোনো প্রকার মিষ্টান্ন, মাছ চাষ বা পশু পাখি নিয়ে যারা কাজ করছেন, অত্যন্ত ভালো। প্রকৃতি নিয়ে, এগ্রিকালচার নিয়ে কাজ করছেন, সুন্দর শো করছে, উন্নতির যোগ। যে কোনো স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য রিলেটেড কাজ বা চাকরি ক্ষেত্র বেশ শো করছে। যারা টিচিং সেক্টরে আছেন বা যারা টিচিং করাচ্ছেন, প্রাইভেট হোক বা সরকারি হোক বা আধা সরকারি হোক বা যে কোনো প্রতিষ্ঠান, আপনার ট্রেনার, যে কোনো কোম্পানির আইটি সেক্টর, আইটি ডিপার্টমেন্ট, টেকনিক্যাল বিভাগ, অত্যন্ত ভালো। ব্যাংকিং সেক্টরে যারা আছেন, সাবধানে কাজ করবেন। টাকা সংক্রান্ত বিষয়ে হিসাব নিকাশ সুসাবধান। ব্যাংকিং বা এলআইসি, জিআইসি এই রিলেটেড জায়গাটা একটু অসুবিধা আছে। যারা ফোর্সে আছেন, ফোর্স যে দশমে যেহেতু মঙ্গলের দৃষ্টি আছে, তো যে কোনো পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি বা ডিফেন্সের লাইনে যারা আছেন, তাদের যে রাগ, ক্রোধ, কথাবার্তা, ইগো, এগুলোকে দমন করুন। আর গোপন শত্রুতার জন্য কর্মের জায়গায় কিন্তু ব্যাপক ক্ষতির সম্ভাবনা প্রবলভাবে শো করছে। কারণ দশমের দশমে কিন্তু কেতুর অবস্থান রয়েছে, অর্থাৎ শত্রুতার জায়গা কিন্তু থাকবেই থাকবে। শত্রু আপনাকে যে কোনোভাবেই হয়তো ক্ষতি করে বেরিয়ে যেতে পারে। যদি আপনার দশা ভালো না চলে, তাহলেই এই প্রভাবটা আপনার উপরে, এবং হাতে যদি কেতুর স্থান খারাপ থাকে, তাহলে কিন্তু আপনি এই সময়টা তার ইম্প্যাক্ট পেতে পারেন। বা এই যে যদি শনি যে নক্ষত্র নিয়ে আছে, বৃহস্পতি যে নক্ষত্র নিয়ে আছে, এই নক্ষত্র যদি কোনো কারণে সাংঘাত বা বিনাশ বা সমুদয় ভাগে থাকে, তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে বা নবতার চক্রমে বধ প্রত্যয় নির্ধারণ ভাগে থাকে, তাহলে সেই ইম্প্যাক্টটা একটু বেশি পেতে পারেন। যাই হোক, কর্মক্ষেত্রে আর কি ক্ষেত্রে উচ্চ র্যাঙ্কযুক্ত চাকরি, যে কোনো উচ্চ র্যাঙ্কযুক্ত, যে কোনো গ্রুপ ডি, গ্রুপ সি, যে কোনো পাবলিক সার্ভিস, এগ্রিকালচার, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্যকর্মী, যে কোনো আইএস, আইপিএস, পুলিশ, মিলিটারি, বিএসএফ চাকরি অবশ্যই ভালো শো করছে। ট্রান্সফারের যোগ শো করছে ভীষণ পরিমাণে। ট্রান্সফার হওয়ার যোগ কিন্তু, বা স্থানান্তর বা ডোমেইন চেঞ্জ করা শো করছে। কিন্তু আমি বলবো এই টাইমটা চেঞ্জ না করলেই ভালো। শো করছে যোগ আছে, কিন্তু যোগটাকে আপনি অ্যাপ্লিকেশন এই মুহূর্তে করবেন না,
কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার যে যদি দশা ভালো না থাকে তাহলে কিন্তু আপনি এখনই চেঞ্জ করাটা কিন্তু পরবর্তীকালে গিয়ে ভোগান্তি পাবেন। যারা রিয়েল এস্টেট বা জমি সংক্রান্ত যারা প্রোমোটারিং, জমি জমা ঘরবাড়ি সংক্রান্ত কাজ করছেন, ব্যবসা করছেন, মুখরোচক খাদ্য খাবার তৈরি করছেন, কারখানা, ইস্পাত, ফ্যাক্টরি আছে, তাদের ক্ষেত্রে উন্নতির অনেকটাই ভালো হবে। যারা থার্ড পার্সেন্টে কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতি গ্রোথ দেবে। যারা এখানে যে কোনো প্রকার কমিউনিকেশনে কাজ করছেন কিছুটা মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত কিছুটা কমিউনিকেশনে হেরফের থাকবে, তবে আস্তে আস্তে ওটা কেটে যাবে। আর 24 এপ্রিলের পর থেকে অনেকটাই ভালো সময় আপনারা আস্তে আস্তে লাভ করতে শুরু করবেন। যে কোনো ফুড রিলেটেড ব্যবসা বা কাজ বা চাকরির ক্ষেত্রে বেশ ভালো শো করছে। যে কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতেও কিন্তু উন্নতি, গ্রোথ বা প্রমোশন বা ট্রান্সফারের যোগ কিন্তু শো করছে। অর্থের জায়গাটা কিন্তু আগেই বলেছি, প্রচুর পরিমাণে অর্থের ব্যয় কিন্তু এই মাসটিতে, এই সময়টা কিন্তু হবেই হবে। আপনি কোনোভাবেই অর্থ ধরে রাখতে পারবেন না। চেষ্টা করুন অর্থ ৳১ করে জমা করার। অহেতুক বাজে খরচের জন্য, অহেতুক নিজের শখ আহ্লাদ পূরণের জন্য কিন্তু অর্থ ব্যয় হবে। আধ্যাত্মিকতা যারা আছেন, জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামি সমস্ত রেকি, ফেংশুই বা এই ধরনের বিষয় যারা প্র্যাকটিস করছেন বা রত্ন বা নবগ্রহ জেমস বা যারা তন্ত্র বা পূজা সামগ্রী দ্রব্য বিক্রি করছেন তাদের ক্ষেত্রেও গ্রোথ বা উন্নতির যোগ আছে। যারা যে কোনো কনসালটেন্সি চেম্বার প্র্যাকটিস করছেন, যে লয়ার হতে পারে, আইনজীবী হতে পারে বা এই অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি হতে পারে, যে কোনো প্রকার অর্থনৈতিক কনসালটেন্সি বা সিএ যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি আছে, কিন্তু চাপ মারাত্মক থাকবে। আর অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব একটা ডেভেলপমেন্ট দেবে না। মনোকষ্ট, মনে অতৃপ্তি, মনে অশান্তি অর্থের কারণে বেশি আসবে আপনার জীবনে বর্তমান সময় থেকে এপ্রিল মাসের সেকেন্ড বা দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত। অর্থের জায়গাটার জন্যই আপনার বেশি পরিমাণে ইম্প্যাক্ট ফেলবে আপনার জীবনে। যার ধনযোগটা যত দুর্বল থাকবে তার তত বেশি টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে সমস্যা ফেস করবে। যার ধনযোগটা যত স্ট্রং থাকবে তার সমস্যা আসবে, এই সমস্যাটা আবার তারা ওভারকামও করতে পারবে। যাই হোক, এটা গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলিনি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।